ওলির কাছে পাঠাইয়া ওলিদের দরবারে কেন যাইতে হবে, হক্কানি পীর মাশায়েখদের দরবারে কেন যাইতে হবে, এই শিক্ষাটা জলিলুল কদর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালামের মাধ্যমে আমার আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না? বন্ধুরা আমার ভাইরা, আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, জলিলুল কদর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম একদিন এইরকম মজমার মধ্যে ভাষণ দিতেছেন আর বলতেছেন, বলো তো তোমরা এই জামানার মধ্যে সবচেয়ে জ্ঞানী কে? তখন নবী মুসা আলাইহিস সালামের উপরতারা এই প্রশ্ন করার পর তারা বলতেছে, নবী মুসা আলাইহিস সালাম বলতেছে, এই জামানায় যদি কোনো জ্ঞানী ব্যক্তি থাকে ওটা তো আমি নবী মুসা আলাইহিস সালাম, কারণ এই জামানার নবী আমি। মুসা আলাইহিস সালাম কি এই জামানার নবী? নবী মুসা আলাইহিস সালাম বলেন, এই জামানার নবী যেহেতু আমি, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি আমি। আমার আল্লাহ কয়, নবী মুসা তোমার এই প্রশ্নের জবাবটা শুনে আমি সন্তুষ্ট হতে পারলাম না। না না না, তুমি এই জামানার মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী না, তোমার চাইতে আমি আরো একজন জ্ঞানী বান্দা সৃষ্টি করে রেখেছি। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ তার সন্ধানটুকু আমাকে দেন, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই, তার কাছে আমি ইলম হাসিল করতে চাই। আমার আল্লাহ তাআলা বললেন, হে নবী মুসা তুমি কি করো, একটা মাছ ভাজি করো, একটা মাছ কি করো, ভাজি করো। এই মাছটা ভাজি করে তুমি এই নদীর কাছ দিয়ে যেতে থাকো, যাইতে যাইতে যেই জায়গাটার মধ্যে ভাজা মাছটা জিন্দা হইয়া নদীর মধ্যে ঢুকবে, ওই রাস্তা দিয়ে তুমি চলতে থাকবে, আমার ওই জ্ঞানী বান্দার সাক্ষাৎ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। সময় নাই, আমি আদব রক্ষা করে চলতে হবে। আল আমরু আদব, এটা হলো প্রত্যেকটা বিষয়ের একটা ই থাকে। যে আমরা আর বেশি লম্বা করতে চাই না, আমাদের অনেক আলেম ওলামা এখানে আছে, এখানে ওয়াজ করা বড় মুখ্য বিষয় নাই। আমরা আসছি আল্লাহর ওলির দরবারে, আমরা আল্লাহর ওলির সুহবত নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতর আসল সালে তোআত বেরিয়া। আমরা সকলেই